আমরা কিন্তু চাইনি ভাইয়া ভেতরে যাক। আগেকার দিনে সন্ন্যাসীরা ওই গুহার মধ্যে কিছু একটা সাধনা করতো। সরু রাস্তা বয়ে যাচ্ছে, কত দূর দূর দূরান্ত কিছু দেখাই যাচ্ছে না। রেল ঠিল বাদ দিয়ে আমরা পালিয়ে চলে এসেছি। পাহাড়ের বুকে এত সুন্দর একটা ভিউর সাথে ব্রেকফাস্ট চলে এসছে, যেখানে রয়েছে আলুর দম, লুচি, একটা করে ডিম সিদ্ধ। আর এই যে ব্রেকফাস্ট খেতে আসছে সব লাইন দিয়ে। সামনের মেয়েটাকে বাদ, সামনের মেয়েটা। আপনার কাছে কুপন আছে খাওয়ার জন্য? আপনি যে আসছেন না, কচি কে বাদে আপনি চলে যান। আপনার ভাগেরটা তো কচি খাবে নাকি? ওর প্লেট কোথায়? ও খায় না, ওর প্লেট কোথায়? ও খায় না আমাদের। বাবা তুমি আমার পাশে বসবে না? হ্যাঁ তুমি আমার পাশে বসবে। কেন? তুমি খাইয়ে দিলে মজা। 4টে প্লেট দেখতে পাচ্ছ তো? 4টে প্লেট দিয়েছে। দেখো ফার্স্টে আমার প্লেট থেকে খাওয়া শুরু করে আমাকে খাইয়ে দিয়ে তুমি খাও, তো তোমার প্লেট থেকে তুমি আর আমি খাবো। এত কুড়ে হয়ে না আমি বলছি হাত ভগবান দিয়েছে কি দেয়নি, তো সেটা ইউজ করুন। ইউজ করে তো। ব্রেকফাস্ট করার পরে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব এখানে কয়েকটা সাইট সিন দেখতে, যেমন একটা ঝিল, একটা পাহাড়, ঝর্ণা, অনেক কিছু। তুই যাবি আমাদের সাথে? যাবি তুই? আয় আয় আয়। মিনি তোর বন্ধুকে নিয়ে আয়। আমার বন্ধু না, হ্যাঁ আমার বন্ধু না। এরম বলতে হয়? মানুষের থেকে কুকুর তবু অনেকটা বিশ্বস্ত হয়। মানুষকে বন্ধু না বানিয়ে কুকুরকে বানাও। চলো সবাই মিলে গাড়িতে বসে গিয়েছি। এবার আবারও সেই রং বেরঙের গ্রাম, মাঠে ঘাটে উঠোনে চড়ে বেড়ানো ময়ূর, লালমাটির রাস্তা পেরিয়ে চলে যাব ক্যাম্প থেকে 20-30 কিলোমিটার দূর জঙ্গলের অনেক ভিতরে। লাল জল গুহা, ওটা দেখার জন্য আমাদের এখন ওপরে উঠতে হবে। আর গুহাটা রয়েছে এই পাহাড়ের ওপরে। হ্যাঁ বাবাই, এইটুকুতে আপনি গেলে আর উঁচু আছে, অনেক উঁচু। অনেক উঁচু। এই তো এটা কি তাহলে? এটা মন্দির। মন্দির ঘুরেই চলে যাই থাক। আজকে একটা শুটের জন্য আমাকে এরকম ড্রেস আপ করতে হয়েছে। কাজ আমি ওদের মতো এরকম ঝাড়া হাত পা ড্রেস পরতাম আর ভালো করে ঘুরতে পারতাম। ভাই না, আমার সময়টা তো বেশি হবে রে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফল পেয়েছি, খাবে? আগে চ, আগে ফল টক ফল ভাই, টক ফল পেয়েছিস ভাই? জানা গেছে নাকি আগেকার দিনে সন্ন্যাসীরা ওই গুহার মধ্যে কিছু একটা সাধনা করতো। এটা বন্ধ করে দিই, বন্ধ হয়ে গেছে। কোনটা ভাই? এই যে এখানেও এরা, ওইদিকেও এরা, এইখানটা। এখান থেকে দেখার ছিল ভাই, তুই গুহার ভেতরে ঢুকে গেলি। ভাইয়া ভাইয়া মাথার উপরে তোর পাথর পড়ে ভাইয়া, কিচ্ছু হবে না ভাই। একদম সেফ ছিল ভাই, মনটা কাজ দিয়ে ভাই। অ্যাডভেঞ্চার কিন্তু হেভি হলো কিন্তু ভাই। ভাই তুই চলে আয় ভাই। কিছু কি দেখতে পাচ্ছিস ভেতরে? না আমি কাকু কাকিমাকে বলতে চাই, আমরা কিন্তু চাইনি ভাইয়া ভেতরে যাক। ভাই ইচ্ছা করে ভেতরে যাক। ভাই চলে আয়, বিষাক্ত কোনো পোকামোকা কামড়ে দিলে। আর এরপর কোনো রকমে ভাইয়াকে বকাঝকা দিয়ে আমরা 4 জনেই আস্তে ধীরে নেমে যাই। আমাকে ছেড়ে নেমে গেলি ভাই তোরা একা একা। আর যাওয়ার পথে হনুমানজিরও দর্শন হয়ে যায়। আর পরে তো অটোদাদার থেকে আমরা জানতে পারি যে এইবার আমরা যাব, যেটা নাকি ভীষণই সুন্দর একটা লেক। তার থেকেও তো বেশি সুন্দর বলবো এই লেকটা যাওয়ার পথের রাস্তা। দেখো, এক কথায় এই জায়গার সৌন্দর্য ক্যামেরার সমস্তটা দেখিয়ে ব্যাখ্যা করা একদমই অসম্ভব। তাই তোমরা যদি একটু অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকো বা এই ব্যস্ত সহ 2-3 দিনের জন্য ভুলে মন বা শরীর দুটোই ভালো করতে চাও, তাহলে এই জায়গা তোমাদের জন্য একদমই পারফেক্ট। তাই সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। মিনি জলে একটু সাঁতার কাট। নেই জলে আমি কিন্তু সাঁতার কাটতে পারি। কাট। তুই কিরম মনে হচ্ছে জানিস? এই সবুজ গাছের একটা পেতনি। চুলটা খোল, একটু ভদ্র লাগবে তোকে। হ্যাঁ, তুই নিজে সাজবি না, একটা ভালো ড্রেস পরবি না, পুরনো ড্রেসগুলো পরবি। ঠিক আছে মা, ওই দে চুলটা খোল। গরম লাগে না? দাঁড়া, তোর একটা সিনেমাটিক শট নি। দাঁড়া টাকা কোনো স্লো মোশন, কোনো মিউজিক ছাড়া এটা দেবো, ঠিক এইভাবেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। A few minutes later.
देखा आपने लापरवाही का नतीजा है। আমি মানুষকে দেখাচ্ছি যে তুই কতটা মেন্টালি আনস্টেবল। কর কর, দেখে ফেলেছে সবাই অলরেডি, এখন আর কিছু লাভ নেই ভদ্র। আরে হবে না, হয়ে গেছে। আচ্ছা অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। সব দেখা হয়ে গেছে, কি হবে চলে গিয়ে, আর আমি তো দেবো এই ক্লিপটা। না আমি মজা করছি এখানে এসে। কিরম মজা? নাইস। তুমি করে না না, তোর মজাটা আরেকবার দেখা। ঝিলে গেছিলাম 2টোর সময়, আর ওখানে একটা রিল শুট করতে করতে আমাদের 2 ঘন্টা কেটে যায়, মানে 4টে বাজে এখন। আর এখন আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ সে সকালবেলায় খেয়ে বেরিয়েছিলাম, যার জন্য রাস্তার ধারে একটা দোকান দেখতে পেলাম যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাই চলো তিথিকে একবার ডাক। চলো, কি কি খাবে বলো? কি আছে দেখো, গজা আছে, জিলাপি আছে, ঘুগনি আছে, সিঙ্গাড়া আছে। এই ঘুগনিও রয়েছে, সিঙ্গাড়াও রয়েছে। এটা ঘুগনি সিঙ্গাড়া একসাথে মেখে দেয়। ঘুগনি সিঙ্গাড়া খাবে? 2000 years later. আর এখন আমরা ক্যাম্পে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি আমাদের সেই ট্রি হাউসে, চা, মুড়ি, পেঁয়াজি আর সেই দোকানের সামোসা খেতে। শুধু খেতে না, আড্ডা দিচ্ছি না সবাই মিলে। হ্যাঁ ভাইয়া, রিল্যাক্স। বাট আজকে আমরা একদম মাংস রুটি নয়, আজকে আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি আর চিকেন কষা, যেটা অসাধারণ হয়েছে। খাবার নিয়ে এখানে কোনো কথাই হবে না। এখানের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যেমন ভিউ, যেমন হোটেলের একটা হাইজিন মেনটেন করে ওরা চলে, প্লাস এদের খাবার দাবার, যেটার জন্য আমাকে ভাই মৌসুমীতে গিয়েও মুগ্ধ হয়ে উঠতে হয়েছিল। এখানেও সেম বিষয়। The next morning. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে এখানে ডে 3, আর এখন হালকা করে ফ্রেশ হয়ে নিয়েছি, হালকা পাতলা টিফিন করে নেবো, কারণ আমাদের বেরোতে হবে। আগের দিনে আমাদের 3টে জায়গা এক্সপ্লোর করার কথা ছিল, কিন্তু 2টো জায়গা দেখার পরে আমরা একটা রিল শুট করতে করতে 2 ঘন্টা কেটে যায়, আর এখানে আলো নেমে এসে অন্ধকার হয়ে যায়। তাই আমরা আজকে একটা জায়গায় যাব, ঝাড়গ্রামের কনক মন্দির। মানে আমাদের যেরকম দুর্গামা হয় কাইন্ড অফ সেরকমই দেখতে, তো তাই দুর্গা মন্দিরই বলি। তাহলে চলো বেশি লেট না করে রেডি হয়ে তারপরে আসছি। আর রেডি হয়েও গেছি, এদিকে আসো না। আজকে আমরা সাউথ ইন্ডিয়ান লুকে, কারণ আমরা দুজন ভেবেছিলাম যে এই লুকে আমরা একটা দারুণ ভিডিও বানাবো, কিন্তু তখনও আমরা জানতাম না যে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যেতে যেতেই আমাদের সমস্ত এনার্জি নষ্ট হয়ে যাবে, কারণ সেটা ক্যাম্প থেকে নাকি 80 কিলোমিটার দূর। ফাইনালি লামরি ভাই 2 থেকে 2.5 ঘন্টা বাদে ঢুকুর 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 করে করে আমাদের পাপার কিছু নেই। কনক দুর্গা অরণ্য মন্দির। প্রথমে আমরা উল্টো রাস্তা দিয়ে চলে গেছিলাম, সেখান থেকে একটা ঝিল পড়ে যাচ্ছিল, এত অব্দি জল, পায়ে হেঁটে কাছে হতো, বাট আবার ঘুরে আমাদের আসতে হতো। মনে হচ্ছে না যে আমরা অ্যামাজন জঙ্গলে এসেছি? একদমই তাই, এটা বললো আর কি, অরণ্য কনকা মন্দির। সত্যিই তাই, এত সুন্দর দেখে একদম নামটার সঙ্গে ম্যাচ খেয়েছে। মানে এখানে কি কি ধরনের গাছ রয়েছে আমি জানি না, কিন্তু এত সুন্দর লাগছে, পুরো ঠান্ডা একটা ওয়েদার, বাট একটু গাটা ছমছমও করছে তার সাথে। আর জানি না কতটা আমাদের হেঁটে যেতে হবে, কারণ সরু রাস্তা বয়ে যাচ্ছে, কত দূর দূরান্ত কিছু দেখাই যাচ্ছে না, গাছের জন্য সব ঢাকা পড়ে যাচ্ছে। মেনলি এখানে আছে 2টো মন্দির, একটা হচ্ছে নতুন করে বানানো মন্দির যতদূর সম্ভব জানি, আর একটা হচ্ছে খুব আদি মন্দির, যেটার জন্য মেনলি আমরা এসেছি মন্দিরটা দেখতে, কারণ খুবই মায়াবী। আর এখানে একটা পার্কও রয়েছে, পুরো জায়গাটাই একটু গা ছমছমে। এরপর ভিতরে গিয়ে জানা যায় যে ওই যে সাদা মন্দিরটা আছে ওটাই নাকি পুরনো মন্দির, আসলে নতুন মন্দির বানানোর সময় ওটাও রেনোভেট করা হয়। আর যেহেতু মায়ের পুজো লাস্ট 3টে অবধি নেওয়া হয়, তাই মায়ের পুজো আমরা না দিতে পারায় মাকে দর্শন করে বেরোবার সময় আমি নিয়ে এসছি ধর এখানে ভর্তি সব তাড়াহুড়ো করছে, যদি একবার দেখে যদি নিয়ে চলে যায় গোছকে। আমার সত্যি নিজেরই ভাই ভয় লাগছে ভাবতো, তোদের তো আরো ভয় লাগবে। আমি তো সত্যি, আমার সত্যি ভয় লাগছে ভাই, এদের যা থাপ্পড় পাটাস করে দেবে। থাপ্পড় খেয়েছিলাম বাচ্চাবেলায়। এখানে ক্যামেরা কেন যাই বের করছি না, ভয় লাগছে, এক্ষুনি হাত থেকে কেড়ে নিয়ে যদি উড়ে যায়। হ্যাঁ, এরা কিছু নেয় না। A few moments later. রেল ঠিল বাদ দিয়ে আমরা পালিয়ে চলে এসেছি। বাবাই, মাকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক। আমার কোনো রিলের দরকার নেই, আর আমি কোচিকে নিয়ে ফিরতে পেরেছি, এটা অনেক। আমরাই লাস্ট মাকে দর্শন করলাম, এরপরে মন্দির বন্ধ হয়ে গেল।
পার্কিং এর জায়গাটাও এত সুন্দর, দেখো গাছ দিয়ে পুরো একদম লাল মাটি দিয়ে কি ভালো লাগে। এগুলো কি খাওয়ার জায়গা? হ্যাঁ চলো আমরা কিছু চাটা খাই। যেহেতু ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, জাস্ট লাঞ্চ টাঞ্চ কিছু করা হয়নি, যার জন্য একটু এগরোল পেয়েছি বলে এগরোল খাচ্ছি। ওই যেখানে রয়েছে সেখানে তো আবার এগরোল পাওয়া যায় না, বলো বাবাই? না আজকে কি যাওয়ার পথে ফুচকা খাবে? তো আমরা কিছুটা এসেই দাঁড়িয়েছি একটা বাজারে, যেখানে একটু ফুচকা একটু মোমো মানে খুঁজে খাবো আর কি। ফুচকা তো দেখতে পেয়েছি, আর মোমো পাবো কি জানি না। তো এখানের বাজারটা পুরো আমার যে হাওড়া বাড়ি আছে ওইখানের বাজারের মতো লাগছে। হ্যাঁ আমার মনে হচ্ছে আমি সত্যি করে তোমাদের ওখানেই চলে এসেছি। বললাম আজকে আমি তোমায় খাইয়ে দিই, তুমি খাইয়ে দেবে? কারণ তোমার হাতে কি আছে? আমার হাতে কুচি। কি মনে হচ্ছে এখানকার ফুচকা কি টেস্টি হবে? গন্ধটা ভালো লাগছে, অনেকদিন খাইনি বলে আরো বেশি ভালো লেগেছে। কেমন টেস্ট? না ভালো টেস্টি। আচ্ছা ভালো টেস্ট। দিদি কেমন খাচ্ছেন? কেমন খাচ্ছেন বলুন বলুন, কেমন কেমন? দুর্গা তোকে বলেছিল খাইয়ে দিতে ভাই। ওর তো ভীষণ কষ্ট হচ্ছে, তো এখানে ঠিকঠাক আমি ওকে খাইয়ে দিতে পারছি না। না হ্যাঁ ভালো লাগে না, মেন কথা অনেকদিন বাদে খাচ্ছি আর পারফেক্ট বিরিয়ানি। খাবারের কোয়ালিটি সত্যি ভালো। তোমরাই ভাবো এত দিন বাদ বিরিয়ানি, তাও আবার এত টেস্টি। খেয়ে জাস্ট ঘুমো ঘুমো চোখে ক্যাম্পে ফিরি, কিন্তু ঘুমোলে হবে না, কারণ আমরা পরে সারা রাত জেগে তিথি তুষার সিরিজের চ্যালেঞ্জ ভিডিও শুট করি, দেন পরের দিন ঘুমিয়ে রাতের ট্রেনে আমরা বাড়ি ফিরি। আর হ্যাঁ রাতের ট্রেনে আমরা বাড়ি ফিরি। আর হ্যাঁ মনে আছে, এই ক্যাম্পের ডিটেল ট্যুর তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজ ব্লগস অফ তিথি তুষারে।